জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, সবাইকে আমার গীতাপাঠ অফিসিয়াল চ্যানেলের তরফ থেকে নমস্কার জানাই। আজকের পর্ব রথযাত্রার আগে 22শে জুন শনিবার পালিত হচ্ছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা। বলা হয় এই তিথিতেই মর্তে আবির্ভাব হয়েছিল জগন্নাথ দেবের। শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভু মনুর যজ্ঞের প্রভাবে জগন্নাথ আবির্ভূত হয়েছিলেন, তাই এই তিথিকে জগন্নাথ দেবের জন্মদিন হিসেবে পালন করার নির্দেশ দেন স্বয়ং মনুই। সেই জন্মদিন উপলক্ষেই এই বিশেষ স্নান উৎসব পালিত হয়ে আসছে। প্রিয় ভক্তগণ, আপনি যদি কাহিনীটা শুনেন অর্ধ অসম্পূর্ণ রাখবে না, শেষ পর্যন্ত শুনুন, কারণ অর্ধ অসম্পূর্ণ রাখলে জগন্নাথ দেব আপনাকে পাপ দেবে। আর আপনি যদি জগন্নাথ দেবের ভক্ত হন তাহলে কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন। চলুন তাহলে জগন্নাথ দেবের স্নান উৎসবের পুরো কাহিনীটা জেনে নিই। গীতাপাঠ অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে। হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রীজগন্নাথদেবের স্নানযাত্রা পালিত হয়। জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটিকে জগন্নাথের জন্মতিথি বলে মনে করা হয়। পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয়। এই দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে ভিড় করেন বহু মানুষ, কারণ মনে করা হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করা হলে সব পাপ থেকে মুক্তি মেলে। স্নানযাত্রার তারিখ এই বছর আগামীকাল 22শে জুন বা 7 জ্যৈষ্ঠ রবিবার পালিত হবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা। এই সময় অসংখ্য ভক্ত স্নানযাত্রা উপলক্ষে পুরীর মন্দির দর্শনে যান। স্কন্দপুরাণে অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথমবার রাজা ইন্দ্রদ্যুম্ন এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহনের বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নানবেদিতে এনে রাখা হয়। ভক্তেরা এই সময় জগন্নাথকে দর্শন করতে আসেন। এরপর স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেই জলের শুদ্ধিকরণ করা হয়। তারপর 108টি কলসির জলে বিগ্রহগুলিকে স্নান করানো হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে মনে করা হয় যে এই স্নানের পরেই জ্বরে কাবু হয়ে পড়েন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার 3 ভাই বোনই। এই সময় তাদের রাজবৈদ্যের চিকিৎসাধীনে আলাদা একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। এই অসুস্থতার পর্যায়টি অনসর নামে পরিচিত। এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না। সর্দি জ্বর হলে যেমন রোগীকে কিছুদিনের জন্য আলাদা রাখা হয়, এক্ষেত্রেও তেমনই স্নান করে জ্বর এলে 14 দিনের জন্য আলাদা একটি ঘরে থাকবেন স্বয়ং দেবতাও। এই কয়েকটি দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে 3টি পটচিত্র রাখা হয়। এই সময় ভক্তেরা ব্রহ্মগিরিতে অল্লনাথ মন্দিরে যান। তারা বিশ্বাস করেন অনসর পর্যায়ে জগন্নাথ অল্লনাথ রূপে অবস্থান করেন। কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন তারা। সুস্থ হয়ে উঠে এরপর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রাজবেশে সজ্জিত হয়ে রথযাত্রা করে মাসির বাড়ি যান। এই বছর রথযাত্রা পালিত হবে আগামী 7ই জুলাই রথযাত্রা পালিত হবে। প্রতি বছর দেবস্নান পূর্ণিমায় এই রীতি পালিত হয়। মহাস্নানের আগে অবধি রত্নবেদিতেই থাকেন জগন্নাথ। প্রথমে জগন্নাথ, তারপর বলরাম, শেষে সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দেন মন্দিরের সেবায়েতরা। তারপর তাদের নিয়ে যাওয়া হয় স্নানবেদিতে। সেখানে মঙ্গল আরতি ও সূর্য পুজোর পর 3 জনকে মহাস্নানের জন্য প্রস্তুত করা হয়। মন্দিরের দক্ষিণের দরজায় রয়েছে কুয়ো। সেই কুয়ো থেকে তোলা হয় 108 ঘটি জল। সেই জলেই স্নান করেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। স্নানের পর জগন্নাথ ও বলরামের হাতিবেশ বা গণেশবেশ হয়ে থাকে। স্বয়ং জগন্নাথদেব মহারাজা ইন্দ্রদ্যুম্নকে নির্দেশ দিয়েছিলেন মহাস্নানের পর তার অঙ্গরাগবিহীন রূপ যেন কেউ না দেখেন। তাই স্নানযাত্রার পর থেকে 15 দিন পুরীর মন্দিরের দরজা সাধারণের জন্য বন্ধ থাকে। কথিত আছে সমস্ত দেবদেবীরা যাতে জগন্নাথের এই স্নানযাত্রা ভালোভাবে দেখতে পান সেই উদ্দেশ্যে মহারাজা ইন্দ্রদ্যুম্ন স্নানযাত্রাকালে স্নানবেদীর চারদিকে রত্নশোভিত চাঁদোয়া ও আবরণবস্ত্র দিয়ে আচ্ছাদিত করে দিতেন। পরবর্তীকালে স্নানবেদী জীর্ণ হয়ে পড়লে তা নতুন করে নির্মাণ করেন শ্রীঅনঙ্গভীম দেব। সুন্দর পট্টবস্ত্র দিয়ে ঢেকে জগন্নাথদেব সহ বলরাম ও সুভদ্রাকে নিয়ে আসা হয় স্নানমঞ্চে। স্নানমঞ্চে নিয়ে আসার সময় চামর ও তালপাতা দিয়ে বাতাস করতে করতে 3 দেবতাকে বাতাস করা হয়।
সকলে যাতে স্নানের অনুষ্ঠান রহসন্তোষণ করতে পারেন সেজন্য পুরী মন্দিরে একটি উঁচু বেদি করা হয়েছে, যাতে পুরীর প্রশস্ত রাজপথ বড়দান থেকেও সকলে প্রভুর স্নানযাত্রা প্রত্যক্ষ করতে পারেন। অবশেষে মহা সমারোহে ভোরবেলা ব্রহ্মার সঙ্গে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নান সম্পূর্ণ করা হয়। তবে এই বছর লকডাউনের কারণে এই সমারোহে কিছুটা বদল আনা হয়েছে। কথিত আছে এই সময়ে স্নানের পর জগন্নাথদেবের জ্বর হয়। জ্বর সারাতে দয়িতাপতিরা ওষুধপথ্য অর্থাৎ মিষ্টি রসের পানা, বিশেষ পাচন ও নানা ধরনের মিষ্টান্ন ভোগ দেন। এই সময়ে মন্দিরে জগমোহনের পাশে নিরোধনগৃহে অবস্থান করেন জগন্নাথদেব। এরপর যখন নবমূর্তিতে জগন্নাথদেব নানা বেশভূষায় সুসজ্জিত হয়ে দর্শন দেন তখন সেই উৎসবকে বলা হয় নেত্রোৎসব বা নবযৌবন উৎসব। এই তিথিতেই মর্তে আবির্ভাব হয়েছিল জগন্নাথ দেব। কাহিনীটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, যথাযথ শেয়ার করুন, যাতে করে এরকম নতুন নতুন অজানা অলৌকিক রহস্যজনক ভিডিও আপনাদের জন্য আমার চ্যানেলে দিতে পারি। এরকম অজানা অলৌকিক রহস্যজনক ভিডিও পেতে কমেন্ট করুন, আমরা সেই নিয়ে একটি ভিডিও বানাবো। এখনো পর্যন্ত যারা আমার গীতাপাঠ অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটি অংশ হয়ে যান। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।